আসসালামু আলাইকুম। আজকে আমরা ওরাকল 19C কিভাবে কম্পিউটারে ইনস্টল করব সেই সম্পর্কে জানব। আমরা ওরাকল 19C দুইটা পার্টে ইনস্টল করব। প্রথমে আমরা সফটওয়্যার পার্টটা ইনস্টল করব, এরপর আমরা ডাটাবেসটা ইনস্টল করব। তো আমরা ওরাকল 19C সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে কোন ড্রাইভে রাখছি, কোন লোকেশনে কম্পিউটারে আছে সেই লোকেশনে আমরা যাব। সফটওয়্যার ড্রাইভের ভিতরে ওরাকল 19Cটা সংরক্ষণ করা আছে। আমি সফটওয়্যার ড্রাইভটা ওপেন করলাম। এরপর এখানে আমরা ওরাকল ফোল্ডার নামে একটা ফাইল দেখতে পাচ্ছি। আমরা ওরাকল নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরেই 19C সফটওয়্যারের ফাইলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সেট আপে মাউসের ডান বাটনে ক্লিক করব, এরপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব। এখান থেকে আমরা শুধুমাত্র সেট আপ সফটওয়্যার অনলি, আমরা প্রথমে সফটওয়্যার ইনস্টল করব, এরপর আমরা ডাটাবেস ইনস্টল করব। সফটওয়্যারটা সিলেক্ট করে নিলাম, এরপর আমি নেক্সট বাটনে ক্লিক। এখানে সিঙ্গেল ইনস্ট্যান্ট ডাটাবেস ইনস্টলেশন এটা যেটা সিলেক্ট আছে সেটাই থাকবে। এরপর আমরা নেক্সটে ক্লিক করলাম। এন্টারপ্রাইজ এডিশন সিলেক্ট করে নেক্সটে ক্লিক। এরপর আমরা ইউজ উইন্ডোজ বিল্ট ইন অ্যাকাউন্ট সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক। এরপর আমরা ইয়েসে ক্লিক করব। এখানে আমাদের ওরাকল 19Cটা কোন লোকেশনে কোন ড্রাইভে ইনস্টল হবে সেই ড্রাইভটা এখানে শো করতেছে। এখানে ডি ড্রাইভে ওরাকল 19Cটা ইনস্টল হবে। আমি ডি ড্রাইভে ইনস্টল করব। যদি আপনি অন্য কোনো লোকেশনে ইনস্টল করতে চান তাহলে সেক্ষেত্রে এই লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন, যদি ই ড্রাইভে অথবা এফ ড্রাইভে ইনস্টল করতে চান। আমি ডি ড্রাইভে ইনস্টল করব। আমি এখানে যা আছে তাই থাকবে এবং নেক্সটে ক্লিক করলাম। এরপর আমরা ইনস্টলে ক্লিক করব। আমরা অ্যালাও ক্লিক করব। আমার ইনস্টল সাকসেসফুল হয়েছে। সফটওয়্যার ইনস্টলেশন পার্টটা শেষ হয়ে গেছে। এখন আমরা ডাটাবেস পার্টটা ইনস্টল করব। ডাটাবেস পার্ট ইনস্টল করার জন্য আমরা টাস্ক বারের সার্চ মেনুতে ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন
ক্লিক করব। এরপরে ক্রিয়েট এ ডাটাবেস সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এরপরে অ্যাডভান্স কনফিগারেশনে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। 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 ক্রিয়েট এ লিসেনার, লিসেনারের নাম লিসেনারই দেব, LI বড় হাতে দেব, LISTENER, LIS লিসেনার। পোর্ট নাম্বার 1521 থাকবে। এরপরে নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব। ডিকশনারি তুলে দেব। নেক্সটে ক্লিক। পাসওয়ার্ড দেব 6123 SYS123। এরপরে নেক্সটে ক্লিক করব। ইয়েসে ক্লিক করব। সেভ অ্যাজ টেমপ্লেট সিলেক্ট করব। এরপরে নেক্সটে ক্লিক করব। এরপরে ফিনিশ ক্লিক করব। আমাদের ইনস্টল কমপ্লিট হয়েছে। এখন আমরা ক্লোজ করে দেব। সফটওয়্যার পার্ট এবং ডাটাবেস পার্ট দুইটাই ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চেক করব এবং সেখানে কিছু ইউজার ক্রিয়েট করে সেখানে আমরা দেখব যে আমাদের ওরাকল 19C সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। তো আমরা টাস্ক বারে সার্চ মেনু থেকে কমান্ড প্রম্পটটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করব। এরপরে আমরা SQL প্লাস আমাদের সিস ছিল ইউজার নেম, ডাটাবেসের ইউজার নেম, SIS123 ছিল পাসওয়ার্ড, @ORCL ছিল আমাদের ডাটাবেসের নাম, অ্যাস সিস্টেম DBA হিসাবে আমি লগ ইন করলাম। এরপরে এখানে আমরা কিছু কমান্ড এক্সিকিউট করব। সেই কমান্ড দিয়ে এক্সিকিউট করার পরে আমরা একটা ইউজার ক্রিয়েট করব। প্রথমে আমরা এই কমান্ডটা এক্সিকিউট করব। এরপরে আমরা একটা ইউজার ক্রিয়েট করব। কি নামে? এইচআর নামে, পাসওয়ার্ড এইচআর। আমাদের ইউজার ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা এই ইউজারটাকে আমরা যাতে সকল ধরনের কাজ করতে পারি, যার কারণে সকল ধরনের পারমিশনগুলো আমরা এই ইউজারকে দিয়ে দেব। গ্রান্ট অল প্রিভিলেজ টু এইচআর। এখন আমরা এই ইউজারে কানেক্ট করব। কানেক্ট করার কমান্ড হচ্ছে CONN এইচআর, আমাদের ইউজারের নাম, পাসওয়ার্ড আমাদের এইচআর।
দিয়ে আমরা কানেক্ট করলাম। এখন আমরা যদি এখানে একটা টেবিল ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট টেবিল, ইউজার নেম এইচআর, আমি দিলাম এমপ্লয়ি আইডি, নাম্বার, নেম পাহাড়কার টু কত ক্যারেক্টার, 30 ক্যারেক্টার। টেবিল আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা একটা ডাটা ইনসার্ট করব। একটা রো ইনসার্ট হয়েছে, আমরা আর একটা রো ইনসার্ট করব। আমরা দুইটা রো ইনসার্ট করেছি। এখন আমরা এই ডাটাগুলো রিড করব। এই যে আমরা দুইটা ডাটা ইনসার্ট করেছিলাম, সেই দুইটা ডাটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের ওরাকল 19C কমপ্লিট, সঠিকভাবে ইনস্টল হয়েছে। আজকে এই পর্যন্ত। এই ওরাকল 19C ব্যবহার করে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। আমাদের অফিসিয়াল কাজ, পার্সোনাল কাজ, যত ধরনের ডাটাবেজের কাজ আছে সবগুলো ডাটাবেজ এর কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো ইনশাল্লাহ।